بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. قال النبي صلى الله عليه وسلم: الحياء شعبة من الإيمان، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. কোথায় রইলে দরদের নবী আমাদেরকে সারিয়া? কোথায় রইলে দরদের নবী আমাদেরকে ভুলিয়া? अपने बिने की लब হবে এ ধরাতে বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কত ভালোবাসি তোমায়, দেখাইবার যদি পারিতাম। কত ভালোবাসি তোমায়,
শুনবেন নবীজি মদিনায় দুরূদ পড়ে মুহাম্মদে শুনবেন নবীজি মদিনায় যদি পড়ো দুরূদ তুমি খুশি হবেন রব্বানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ আনতি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তা বন্দলা ইয়াশকান্দ লাগবে শান্তা অন্ধকার কবরের মাঝে অন্ধকার কবরের মাঝে থাকতে হবে একলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 রহমাতাল লিল আলামিন কান্দা নবী রাসূলের পানে তবে উম্মতের কারণে রহমাতাল লিল আলামিন কান্দা নবী রাসূলের পানে তবে উম্মতের কারণে আল্লাহ 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 দেখেন নবীর খাজা ভাগ্য ওদিকে খাতে যাওয়া দেখেন নবীর খাজা ভাগ্য ওদিকে খাতে যাওয়া সম্পদ সম্পদ গদা আনগো নবী দিয়ে কুশা গদা পাইব তোমার কুশা গদা পাইব তোমার আইগো নবী দিয়ে কুশা গদা পাইব
এই যুগে যে অবস্থা, যে পরিবার, যে পরিবেশ, আর যুবক ভাইদের যে অবস্থা, আমাদের ছেলে সন্তানের যে অবস্থা, সেই অবস্থার ক্ষেত্রে কথা বলা লাগে, ঠিক না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতটুকু সময় পাবো ততটুকু সময়ের ভিতরে এই আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যেন ভালোভাবে বুঝতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমরা দুনিয়াতে আছি না, বেঁচে আছি, অনেকের বাবা মা না, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন ও কারিমের মধ্যে বলে, ওয়াফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কি কথা বলছে আল্লাহ? পিতা মাতার জন্য দোয়া করতে বলছে, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলে, মানুষের রব কয়টি জানেন? মুসলমানদের রব কয়টি জানেন? মুসলমানদের রব হলো তিনজন। একজন কই? একজন হলো কে? আল্লাহ রাব্বুল আলামিন, তার সাথে কাউকে তুলনা করা যাবে না। এটা তো সবাই মানে, তুলনা করলে কি হবে? ঈমান চলে যাবে। তার সাথে কাউকে শরীক করলে ঈমান চলে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এত কি বার রব উচ্চারণ হয়েছে না? রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলতেছেন, তোমাদের আরো দুজন রব আছে, তারা হলো দুনিয়া। সকল বলে সুবহানাল্লাহ। একজন হলো মা, আর একজন হলো পিতা। আমি নিজের কথা বলতেছি, আপনাদের কাউকে ব্যাখ্যা দেব না। বাবার ভালোবাসা বোঝা খুব কষ্ট। বাবার ভালোবাসা বোঝা খুব কষ্ট, কারণ হলো বাবা ভালোবাসা প্রকাশ করে, মা ভালোবাসা প্রকাশ করে, মা ভালোবাসা প্রকাশ করে, কিন্তু বাবা কখনো ভালোবাসা প্রকাশ করে। কারণ বাবা জানে আমার এই অবস্থায় আমার ছেলেও আসবে, তখন সে বুঝবে যে বাবার ভালোবাসাটা কেমন। এজন্য বাবারা কখনো ভালোবাসা প্রকাশ করে না। ছেলেরা বাবাদেরকে দেখলে দুর্দান্ত থাকে, ভয় পায়। সর্বপ্রথম বাবার নাম্বারটা মোবাইলে ডায়াল করে, কিন্তু কল দেওয়া সাহস কি বলবে? কল দিয়ে ফোন দিয়ে কি বলবে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাবার ভালোবাসা আমি প্রকাশ করি না, মায়ের ভালোবাসা প্রকাশ করি। তাই সবাই মায়ের প্রতি দুর্বল হয়ে যায়, বাবাকে দেখলে হয়। কিন্তু বাবা তো জানে আমি সন্তানকে কতটা ভালোবাসি। বাবা জানে সে সন্তানকে কতটা ভালোবাসে, কিন্তু সন্তান যেদিন বুঝতে পারবে বাবা সন্তানকে কতটা ভালোবাসে, সেদিন সন্তান ঠিক থাকতে পারবে। একসময় বাবাকে ফোন দিলে আসসালামু আলাইকুম, সালাম দিছি, সালাম দেওয়ার পরে কি বলবো সে ভাষা খুঁজে পায়, ভয় করতেছে, ভয়ে বলতে পারতেছি না। কি বলি? আসসালামু আলাইকুম, আপা কেমন আছেন? বা যারা বাবা বলে, বাবা কেমন আছেন, খাওয়া দাওয়া করছেন? এই কথা শেষ, আর কোনো কথা না। কিন্তু দেখেন মায়ের সাথে কথা বলে ঘন্টার থেকে ঘন্টা, মিনিট পুরাই যায়, ঘন্টার পর ঘন্টা কথা বলছে। এই জন্য বলে বাবা আজ বুঝবা না বুঝবা কাল, তখন আফসোস করে না। বাবা থাকতে বোঝে, কারণ বাবা থাকতে কোনো জিনিসের অভাব হয় না। আমি রাস্তায় একজনের সাথে মারামারি করছি, আমার থেকে দেওয়ার জন্য আমার বাবা আছে, কিন্তু যখন বাবা দুনিয়াতে থাকবে না
তুমি রাস্তায় জানলাম বাবা দেখা যায় তোমার পাশে কেউ না, সরে যাও। এটা হলো বাবার ভালোবাসা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বাবারা, ও আমার বান্দা, ও আমার মানুষরা, তোমরা শোনো, আমি যে আয়াত তোমাদের মাঝে নাযিল করলাম, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তোমরা তোমাদের পিতামাতার জন্য দোয়া করো, দোয়া করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে না? হ্যাঁ, কষ্ট খালি হয় না। খুব কষ্ট। খালি হলে এরকম পরিবার আর কোনো জব নাই। দুনিয়াতে আরে মানুষ চলাফেরা খুব কষ্ট। কত কষ্ট। মুক্ত কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালাকাল ইনসান, কি বলছেন? খালাকাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইছেন। মানুষ বানাইছেন কিসের জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। তা পৃথিবীতে সবাই তো মানুষ না? আল্লাহর পৃথিবীতে যারা আছে সকলে মানুষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে সবাই তো মানুষ। আল্লাহ কি বলছে? মানুষকে ভালোবাসো, মানুষকে ভালোবাসো, কিন্তু মানুষের যে অকর্ম কাজগুলো আছে সেগুলো আছে। অনেকে রাজনীতি করার জন্য, ক্ষমতায় একটা চেয়ার পাওয়ার জন্য রোজাকেও পূজাকেও রোজা বানায়। সকলে এখন নাউজুবিল্লাহ বলেন না? রোজাকে কি বানায়? পূজা বানায়। পূজার সাথে পূজার কোনো সম্পর্ক আছে? ভগবানকে পূজা বানায়, আল্লাহ বানায়। একটা নাউজুবিল্লাহ বলেন না? মানবে? আমরা হিন্দুদেরকে ভালোবাসি না? তারাও তো মানুষ। ভালোবাসা মানুষ হিসেবে ভালোবাসতে হবে, কিন্তু পূজার জন্য না। যে চেয়ারের জন্য আমার ইমান চলে গেল, চেয়ার আমার দরকার নেই। আর যেই দল এই কথা বলবে, সে যতই ইসলামিক লাইন না কেন, আমি কখনোই মনে করি না সেটা ইসলামিক দল। সেটা কখনোই ইসলামিক দল হতে পারে না। যদি আপনি ইসলাম দিয়ে শহীদ করে ওঠেন, আমি মানি না, মানি না, মানি। কারণ যে রাসূলকে অবমাননা করে, যে আল্লাহকে একটা মূর্তির সাথে শরীক করে, যে রোজাকে পূজার সাথে সম্পর্ক করে, তারা কখনোই ইসলামিক দল হতে পারে। এজন্য ভাই, দুনিয়ার চলতে হলে অনেক ক্ষেত্রে করা লাগে। করা লাগলে কি হবে? ইমান তো বাঁচাতে হবে। আজকে যদি আমি ইমান নষ্ট করে দেই, কাল কিয়ামতের দিন কি জবাব দেবে? হ্যাঁ বাচ্চারা, এত কথা বলো। কাল কিয়ামতের দিন কি জবাব দেবে? রাসূলের সামনে যায় দাঁড়াবে? সুযোগ নাই তো। কারণ রাসূলের সুন্নাত তো মানি না। আরে যুবক, আজকে তোমার ইবাদত থেকে কাজে লাগাও, ওই বুড়া মানুষে কিন্তু জান্নাত পাবে। কথাটা বোঝানোর জন্য বলতেছি, আপনারা রাখবেন। বুড়া মানুষ কিন্তু জান্নাতে যাবে না, যাবে হলো যুবকরা। একটা মুরব্বী যখন এই লোক যখন জান্নাতে যাবে, তার বয়স কিন্তু 30। কত? বুড়াও না, বাচ্চাও না, একবার একটা যুবক। তাহলে এখানে কি বলা হলো? যুবকের দাম তো হয়েছে। তাহলে একটা ঘটনা তো বলা লাগে নাকি? যুবকদের বিষয়ে একটা ঘটনা বলি। হারুন রশিদ নামে বাদশা ছিল না পৃথিবীতে, জানেন কি? হারুন রশিদ, তার জামানায় এক আল্লাহওয়ালা বাজারে গেছে। কই গেছে? বাজারে গেছে। বাজারে যাওয়ার পর গেছে হলো কামলা পাওয়ার জন্য। কিসের জন্য? কি নেওয়ার জন্য? কামলা নেই আমরা, এই যে পৈরাত নেই আমাদের এলাকায়, পৈরাত নেওয়ার জন্য গেছে। যায় দেখে যে এক কিনারা একটা যুবক, খুব সুন্দর চেহারা, একবারে নিরিবিলি বসে রয়েছে, আর হাতে তসবিহ। হাতে কি? তসবিহ করতেছে। এখন সে আল্লাহওয়ালা জিজ্ঞেস করলো, এই লোকটা কে? এই যুবকটা কে? বলো হুজুর, আপনি নিজে যায় জিজ্ঞেস করলেন। তখন ওই আল্লাহওয়ালা যুবকটা যা বললো, তুমি কি পরে যাবা, কামনা যাবা? বলো হ্যাঁ আমি কামনা যাবো, কিন্তু আমার 3টা শর্ত আছে।
কয়টা? কয়টা? তিনটা শর্ত আছে। এখানে আল্লাহ বলে বলতেছে যে সারা জীবন শুধু মনিবরা শর্ত, সারা জীবন যার বাড়িতে কাজ করবো সে বাড়িওয়ালা শর্ত, এই যুবক তিনটা শর্ত দিতেছে। আচ্ছা বলো তোমার কি তিনটা শর্ত? বা সবাই দেয় 4 দিরহাম, আমি নিব 3 দিরহাম। সবাই কয় দিরহাম নেয়? ধরেন 4 টাকা নেয়, সবাই 4 টাকা নেয়, আমি 3 টাকা নেই। আমি কয় টাকা দেব? 3 টাকা। আল্লাহ বলে খুশি, সবাই 4 টাকা নেয়, সে 3 টাকা নেয়, হ্যাঁ আমি রাজি। দ্বিতীয় নম্বর শর্ত হলো আযান দিলে হাইয়া আলাস সালাহ বলার সাথে সাথে আমি আপনার কোনো কাজ আর করতে পারবো না। আমি কোনো কাজ আপনার করতে পারবো না। ঠিক আছে, শর্ত মানব। তৃতীয় শর্ত, আমাকে কোনো প্রশ্ন করা যাবে না। আমাকে কোনো প্রশ্ন করা যাবে না। আল্লাহ বলে রাজি, নিয়ে আইছে, কাজ করতেছে। যখন আযান দিয়ে দিয়েছে তখন তো তার শর্ত অনুযায়ী সে চলে যেতেছে। এখন ওই আল্লাহ ওই ছেলে বলতেছে যে আপনি কাজ করে কই যাবেন? তোমার বাবার সাথে আমার কথা বলা আছে, আপনার বাবার সাথে আমার কথা বলা আছে, এ বিষয়ে নির্মাণ করা আছে, অর্থাৎ আপনি কিছু করে দেবেন। কাজ শেষ, 3 দিরহাম দিয়া যখন চলে যাবে, ওই আল্লাহ ওই জিজ্ঞাসা করতেছে যে বাবা তোমার নামটা কি? তিনি বললেন যে হুজুর সত্যর কথা মনে রেখে আমি কিন্তু 3টা শর্ত করছি। 1, 3 দিরহাম নেব। দ্বিতীয়, আযান দিলে আমি আপনার কোনো কাজ করব না। তৃতীয়, আমাকে কোনো প্রশ্ন করা যাবে না। এই সপ্তাহ গেছে, আবার গেছে কাজে দেবো পরের দিন যাই। এখন ওই লোকজন থেকে জিজ্ঞাসা করতেছি ওই যুবকটা করে। আমরা শুনতে সে 1 সপ্তাহ 1 দিন কাজ করে আর 6 দিন আল্লাহর ইবাদত করে। সবাই বলে সুবহানাল্লাহ। তার ওই 3 দিরহামে সারা সপ্তাহ করে। জমায় রাখার কোনো সুযোগ আছে? টাকা জমা রাখার কোনো সুযোগ আছে? 3 দিরহামে 3 টাকা কি হয়? বলবো যে এই সপ্তাহে টাকা পাবেন না, আগামী সপ্তাহে পাবেন। আগামী সপ্তাহে দিয়েছেন, আবার সেই শর্ত 1 সপ্তাহ। তাই পরের সপ্তাহে যখন আবার সে আল্লাহ বলে লোক দরকার, যায় দেখো যুবক আর না। এখন বলতেছে যে ভাইরা আপনারা সেই যুবক দেখেন নাই, বা সে তো আরো 3-4 সপ্তাহ ধরে কাজের সন্ধানে আসতেছে। তখন ওই লোকদেরকে কাছে জিজ্ঞাসা করলো যে সেই যুবকটা থাকে, ওই যুবকটা কই থাকে? তখন ওই লোকটা বলল যে অমুক কবরস্থানের পাশে একটা ছোট্ট কুটের ঘরে সেই যুবক। কিসের ভিতরে? ছোট্ট একটা কুটের ঘর। সেই ঘরের ভিতরে ওই যুবক থাকে। আল্লাহর ওলি যখন ওই কবরস্থানের পাশে গেলেন, যাই ঘরে এমনি টোকা দিলেন, 3টা টোকা দিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে যুবক, তুমি কি ভিতরে আসো? তখন যুবক সালামের উত্তর দিয়ে বললেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আমি জানি আপনি আসবেন। হুজুর আমি জানি আপনি আসবেন। তুমি কিভাবে জানো? মদিনাওয়ালাকে কাটতে, মদিনাওয়ালাকে ভিতরে থাকলে দুনিয়ার সব খবর রাখা যায়। বলে পাগলের খবর নিতে একজন আল্লাহ বলি সারা দুনিয়ার আর মানুষ আসবে না। তখন বললেন হুজুর আপনার আশা অপেক্ষায় আমি ছিলাম, আমার সময় নাই, আপনি আমাকে তওবা পড়াইয়া কালেমা পড়াইয়া আমাকে বিদায় দেন, দুনিয়ার সময় শেষ। তখন বললো যে তোমার ঠিকানা কি, তোমার পরিচয়টা দাও। তখন তার কাছে 3 দিরহাম, ওই 3 টাকা। বলে হুজুর এই নেন 3 টাকা, এটা দিয়ে আমার কাপড় এবং কবরের সমস্ত ব্যবস্থা করবে। কি করতেছে? নিজের কবরের সমস্ত কিছু ব্যবস্থা নিজেই করে যাচ্ছে। এখন একটা আংটি খুলে দিলেন হাত থেকে। কি? যে আংটিটার দাম কোটি টাকারও বেশি। খুলে দিয়ে বললেন হুজুর আজকে আসরের নামাজের পর আপনি এই আংটিটা
বাচ্চা হারুন রশিদের দরবারে যাইয়া আপনি বাদশাহ হারুন রশিদের কাছে একটা প্রশ্ন, আর আমি জানি আপনি গেলে তার সাথে সরাসরি সাক্ষাৎ করতে পারবেন না। যদি পাহারাদার আপনাকে বাধা দেয় বলবেন যে বাদশাহ হারুন রশিদের একটা আমানত আমার কাছে আছে। এই যুবককে কালেমা পড়াইয়া দুনিয়া থেকে বিদায় নেয়া যখন কবরে শোয়াই দিলেন, যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, দেখেন পুরো ঘরটা বেশি আম্বরের চাইতে ঘেরা হয়ে গেছে। তার সত্য অনুযায়ী যখন সে বাদশাহ হারুন রশিদের দরবারে গেলেন, বললেন যে বাদশাহ হারুন রশিদকে বলেন তার একটা আমানত আমার কাছে আছে। বলো কি আমানত? তখন ডাকলেন, হুজুরকে ডাকলেন, বলেন এই আংটিটা আপনার আমানত আমার কাছে ছিল। বাদশাহ হারুন রশিদ যখন ওই আংটিটা দেখলেন, জায়গায় একটা চিক্কো দিয়া বলেন ইয়া আল্লাহ, কি বললেন? জায়গায় খারাপ একটা চিক্কো দিয়া বললেন এই ব্যক্তি কোথায়? এই ব্যক্তি, এই আংটি যার হাতে ছিল সেই ব্যক্তি কোথায়? বললো অমুক কবরস্থানে তাকে কবর হয়ে গেছে। তখন বাদশাহ সাথে সাথে দৌড়তে আসে কবরস্থানে যায়, কবরের সামনে দাঁড়ায়। তখন ওই আল্লাহ জিজ্ঞাসা করলেন, এ বাদশাহ আপনি এত বড় বাদশাহ, আপনার এই সারা একজন যুবকের কবর সামনে কাঁদতেছেন, ব্যাপারটা তো বুঝলাম না। এই যুবক কে? এই যুবক কে? তখন বাদশাহ হারুন রশিদ বলেন, আল্লাহ হুজুর, এই যুবক আর কেউ না, আমার সন্তান। যুবকের টাকা পয়সা কম ছিল, টাকা পয়সা কম ছিল, তাহলে কিসের জন্য সে দিন কাটানো? সে যখন ওই জামানার আল্লাহ বলে হাতে বায়াত গ্রহণ করলেন, বায়াত গ্রহণ করার পর বললো বাবা এই দুনিয়া না, আসল দুনিয়ার ভিতরে যদি যুবক তুমি ওই প্রেম কামায় যাইতে পারো, ওই জীবন কামায় যাইতে পারো, তোমার সাথে সাক্ষাৎ করার জন্য স্বয়ং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সাথে সাক্ষাৎ করার জন্য মৃত্যু সময় আসা যাবে। সুবহানাল্লাহ। আজকে যুবক আমরা কই নুনো কান্দে বসে একটা বাড়িতে হাজির, বিয়ার কোনো কানে সপ্তাহে বসে একটা বাড়িতে হাজির, নামাজ নাই, মসজিদে আসে না, সপ্তাহে একদিন মাথায় টুপি নাই। রাসূলের প্রেম কই থেকে আসবে? তোরক বললে জিকির বললে মুখটা সাউন্ড বেরে না, যদি গানের বক্সে বাজায় যায় তাহলে তো নাচ ঠিকই বেরে। বক্স বাজায় নাচ ঠিকই বেরে, কিন্তু যখন আল্লাহ রাসূলের সাথে দরুদ পাঠ করা হয়, কেন চুপ কেন? আবার আশা করো জান্নাতে যাবা। রাসূল তো রহমাতুল লিল আলামিন, সে তো দয়া করবে, মায়া করবে, সে তো তার উম্মতকে খুঁজবে। কিন্তু যদি তোমার ভিতরে উম্মতের লেগেসি না পাওয়া যায়, তাহলে তুমি কিসের উম্মত না? কিয়ামতের দিন রাসূল তোমাকে চিনবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যুবক বয়সটাকে কাজে লাগাও, যুবক বয়সটা যখন কাজে লাগাবা জান্নাতে পায় তোমার কাছে আইতেছে, তোমাকে জান্নাতের কাছে যাওয়া লাগবে। এজন্য মাঝে মাঝে বলি যে ফুল হয়ে প্রজাপতির কাছে যাও, ফুলের বাগান সাজাও, প্রজাপতি তোমার কাছে এমনি আসবে। ফুলের বাগান সাজাও, প্রজাপতি তোমার কাছে এমনি আসবে। অর্থাৎ তুমি ফুল হয়ে যখন প্রজাপতির কাছে, কি জন্য যুবক বয়সটাকে গুনার কাজে লিপ্ত করো? অপশন দুইটা, একটা হলো ইবাদত, একটা হলো গুনাহ। দুইটা অপশন তোমার হাতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল যুবক ভাইদেরকে পিতামাতার খেদমত করার মতো তৌফিক সকল হলো আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন রব কিন্তু তিনজন, একজন আল্লাহ আর দুইজন জমিনে, একজন মা আর একজন, কথা বলা না কেন, একজন মা আর একজন হলো বাবা। তুমি যদি তোমার দ্বারা যদি তোমার মা এই শব্দটা যদি কোনোদিন উচ্চারণ করে, বুঝবা তোমার জীবন ধ্বংস। তাই মা বাবার খেদমত করে, বৃদ্ধাশ্রমে, স্ত্রীর কথা শুনে বৃদ্ধাশ্রমে
একদিন দেখবেন এই স্ত্রী আপনাকে লাথি মেরে করে ফেলে। যদি মা বাবাকে কষ্ট দাও দেখবে একদিন এই যে কার কারণে তুমি তোমার পিতা মাতাকে কষ্ট দিছো, যার কারণে তুমি আল্লাহ রসুলকে কষ্ট দিছো, আল্লাহকে কষ্ট দিছো, একদিন সেই লোক তোমাকে লাথি মেরে করে ফেলে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই মা বাবার খেদমত করো, জীবনে অনেক কিছু অর্জন করতে পারবা। যেমন বাইতুল বুস্তামি মার সামনে পানির পাত্র নিয়ে সারা রাত দাঁড়াইছিল শীতকাল মানে শীতের ভিতরে। আল্লাহ নবী হয় না, আল্লাহ নবী হয়তো বেশি কিছু লাগে। এই জন্য ভাই কথা পড়া হয়ে যায়, আবার ভালোবাসার জন্য বলি যে ইবাদত করলে মা বাবাকে যদি একবার মা বাবা থেকে সুনজরে তাকাও, আল্লাহ রাব্বুল আলামিন বলে তার আমলনামায় কবুল হজর সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন এবং আমাদের সকলকে যুবক ভাইদেরকে বলি পাঁচ ওয়াক্ত নামাজ যতটুকু সম্ভব চেষ্টা করে পড়ার চেষ্টা করেন, আল্লাহ রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরেন, দেখবেন উন্নতি এমনি আসবে। আমাদেরকে উন্নতি আল্লাহ রাব্বুল আলামিন এমনি দিবেন। এজন্য আমরা সকলে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। যারা সুন্নাত মানে যারা কাজ করতে আলহামদুলিল্লাহ।